আগামীর গোয়েন্দাঘাট বিনির্মাণে গোয়েন্দাঘাট ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোয়েন্দাঘাট উপজেলায় সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন গোয়েন্দাঘাট ছাত্র পরিষদের উদ্যোগে সম্ভাবনা সমৃদ্ধির আগামীর গোয়েন্দাঘাট উপজেলা বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় শীর্ষক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় গোয়েন্দাঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন মুনায়েম এর পরিচালিত ছাত্র সমাবেশে বক্তারা গোয়েন্দাঘাটে বিরাজমান সমস্যা ও অপার সম্ভাবনার বিষয় তুলে ধরেছেন। ছাত্র সমাবেশে উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সংস্কার, মূল্যবোধ, জন্য সচেতনতা বৃদ্ধি, মুক্ত মাঠে খেলাধুলার সুযোগ সুবিধা বৃদ্ধি, উপজেলা সরকারি অফিস আদালতে নাগরিক সেবার মান উন্নয়ন, উপজেলায় অবস্থিত পর্যটন সমূহের পরিকল্পিত উন্নয়ন, খনিজ সম্পদ আহরণে জনগণের অধিকার নিশ্চিত সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনার বিশাল অংশ জুড়েই আমি আলোচনা করতে চেষ্টা করব কিভাবে আমাদের এই পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের অর্থনৈতিক আয়ের পক্ষে স্মার্টলি বাড়াতে পারি এবং গোয়েন্দাদের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে পুরো বিশ্বের সামনে গোয়েন্দাঘাট উপজেলাটাকে নট অনলি বাংলাদেশ পুরো বিশ্বের সামনে গোয়েন্দাঘাট উপজেলাটিকে একটা পর্যটনের যে স্ট্যান্ডার্ড উপজেলাতে নিয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চেষ্টা করব। প্রথমে যে সমস্যাটা আমাদের পর্যটন বিকাশের ক্ষেত্রে আমাদের আন্তঃ পর্যটন স্পটের যোগাযোগ ব্যবস্থাটা খুবই বাজে অবস্থায় আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে একটি পরিবহন দিয়ে আপনি উত্তর সিলেটের সবগুলো পর্যটন স্পট ঘুরে বেড়াতে পারছেন না। এই যেমন ধরেন আপনি যে গাড়িটাতে করে সিলেট শহর থেকে জাফলংয়ে আসলেন, সেই জাফলং থেকে সরাসরি আপনি বিছানাকান্দি হয়ে গোলাগঞ্জে যেতে পারছেন না, কারণ এই যে জাফলং থেকে আপনি একটি গাড়িতে করে বিছানাকান্দি হয়ে গোলাগঞ্জে যাবেন, সেই যোগাযোগ ব্যবস্থাটা আপনার নেই। সম্প্রতি এই সমস্যা নিরসনের জন্য জাফলং থেকে গোলাগঞ্জ পাহাড় কানেক্টেড করে ৩৫ কিলোমিটার একটা রাস্তা নির্মাণের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, যদিও সেটা এখন আলোর মুখ দেখছে না। এবং এটা হলে জাফলং থেকে বিছানাকান্দি, পানকুমাই এবং আমাদের রাতারগুল হয়ে যে ১০০ কিলোমিটার দূরত্ব কোম্পানিগঞ্জের গোলাগঞ্জে যাওয়া, সেটা মাত্র ৩২ কিলোমিটারে নিয়ে আসবে। একবার চিন্তা করুন, এই রুটটা যদি হয়ে পড়ে তাহলে আমাদের এই পুরো পর্যটন ব্যবস্থা কি বিশাল একটা আয়ের সুযোগ এসে দাঁড়াবে। এবং আমি বিশ্বাস করি গোয়েন্দাঘাটের ছাত্ররা যদি এটাতে উদ্যোগী হয় এবং একটা সিকোয়েন্সের মাধ্যমে বা একটা ট্রেনিংয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারকে যদি আমরা ক্রমাগত অবহিত করতে পারি, আমাদের এই ৩৫ কিলোমিটারের যে পাহাড় কানেক্টেড রোড সেটা হবে ইনশাল্লাহ। যেহেতু আবহাওয়া খুবই প্রতিকূল, আমি অনেক বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সময় একটা বাস্তবতা, সেটা মেনে নিতে হবে। তো আমি সংক্ষেপে কিছু পর্যটন রিলেটেড ডেভেলপমেন্ট কিভাবে করা যায় আমি চেষ্টা করেছি সেগুলো নিয়ে ভাবতে এবং আপনাদের কাছে জানাতে। একটা ব্যাপার আছে গ্রামভিত্তিক পর্যটন কিংবা কমিউনিটি বেসড ট্যুরিজম। ধরেন আপনারা প্রশ্ন করলেন যে গ্রামভিত্তিক পর্যটন কি, উত্তর হচ্ছে কোনো গ্রামকে পর্যটনের উদ্দেশ্যে পর্যটন আসার গন্তব্যতে রূপান্তর করাকে গ্রামভিত্তিক পর্যটন বলে। আমাদের গোয়েন্দাঘাটে কিন্তু এই গ্রামভিত্তিক ট্যুরিজম বা কমিউনিটি বেসড ট্যুরিজম হওয়ার দারুণ সুযোগ আছে। আপনি গোয়েন্দাঘাটটা লক্ষ্য করলে দেখবেন যে অনেক জায়গাতে ট্যুরিজম হওয়ার মতো অনেকগুলো গ্রাম রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। আমি একটু সংক্ষিপ্ত বলি গ্রামভিত্তিক ট্যুরিজমটা কিভাবে আমরা প্রমোট করতে পারি। আমাদের এখানে পর্যটন আকর্ষণ করবে এরকম উদ্যোক্তা তৈরি করতে পারি, যেমন পানকুমাই গ্রাম বাংলাদেশের সবচাইতে সুন্দর গ্রাম বলা হয়ে থাকে। এই সকল উদ্যোক্তারা যদি আমাদের পর্যটকদের তাদের ঘর থেকে খাবার তৈরি করে তাদের চাহিদা অনুযায়ী খাবার সার্ভ করতে পারে এবং স্থানীয় পণ্যগুলো বিক্রি করতে পারে, একই সাথে আমাদের স্থানীয় পণ্যগুলোর ব্র্যান্ডিংও হবে। তাছাড়াও পানকুমাই গ্রামের পাহাড়ের ঝর্ণা ঘেঁষে নদী রয়েছে, সেখানে আমরা পর্যটন ভিত্তিক বিভিন্ন ইভেন্ট করতে পারি। যেই ইভেন্টগুলো আমাদের জন্য সেগুলোকে আমরা পর্যটকদের জন্য প্রমোট করতে পারি। তাদের যে সন্ধ্যাবেলার যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো আমরা পর্যটকদের জন্য আসলে
তাদের জন্য যদি আমরা আয়োজন করি সেক্ষেত্রে আমাদের পর্যটনটা আরো বেশি বিকশিত হবে। একই সাথে আরেকটা ব্যাপার আছে ওয়াকিং ট্যুরিজম বা টাকা ক্যাম্পিং। এটা আসলে কমিউনিটি বেজের মধ্যে করে আমাদের গোয়েঙ্গাদের প্রেক্ষাপটে আপনি টাকা ক্যাম্পিং কিংবা ওয়াকিং ট্যুরিজম গুগলে সার্চ করলেও আপনি এটা সম্বন্ধে ভালো জেনে নিতে পারবেন। যেহেতু সময়টা এখানে কম আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। তার চেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গোয়েঙ্গাতে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পর্যটন আছে, একাধিক পর্যটন স্পট। এর মধ্যে বাংলাদেশে বিখ্যাত 4 থেকে 5টা। আপনি ট্যুর গাইড বিজনেসটা গোয়েঙ্গাতে কিন্তু অত বেশি প্রমোট হচ্ছে না, এত বেশি স্টাবলিশ হচ্ছে না। আমাদের খেলাগুলো যখন যাই আমরা কিন্তু আনন্দ পাই, কিন্তু সেটাতে সেই খেলা শেষ মানে এটাই শেষ। কিন্তু এই যে শহরের মধ্যে যে সভা সেমিনার হয়, সেখানে যে মূল্যবান কথাগুলো হয়, সেখানে অনেকগুলো জিনিস জানা যায়, অনেকগুলো সম্পর্কে আগ্রহী হওয়া যায়। সেই জায়গাতে মানুষ কিন্তু খুবই কম থাকে। যেমন আজকের এই অনুষ্ঠানের খুবই মহৎ উদ্দেশ্যে করা হয়েছে এবং আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনতে পাচ্ছি। আমাদের গোয়েঙ্গাতে যতগুলো সংগঠন আছে, অনেকগুলো সংগঠন আছে ইউনিয়ন ভিত্তিক বা এলাকা ভিত্তিক। এর মধ্যে আমার কাছে মনে হয়েছে সর্বোচ্চ সম্মানিত এবং সর্বোচ্চ সমাজে প্রতিষ্ঠিত একটা সংগঠন হচ্ছে এই গোয়েঙ্গার ছাত্র পরিষদ। এর মধ্যে আজকের এই অনুষ্ঠান দেখে আমার আরেকটু বেশি মানে আনন্দ পাচ্ছি। কিন্তু এটা কি আজকেই একদিনেই কি হয়ে গেছে? আজকে একটা সংগঠন যদি করে তাহলে এতগুলো মানুষ আমরা পাবো না। কিন্তু এই সংগঠন আসবেন বলেছিলেন আগামী কালকে আপনি আসবেন, আমি বলবো। পরের দিন উনি আসলেন, আসার পরে আবার বললেন আপনার সফলতার পিছনে মূল মন্ত্রটা কি। তো তখন বললেন চলো আমার সাথে, আমি সামনের দিকে যাবো। গেলেন নদীতে, নদী যাওয়ার পরে বললেন আমার সাথে একটু পানিতে নামো। হাঁটু পানিতে তারপরে সক্রেটিস আবার বললেন আপনি আরেকটু নিচে যান। যাওয়ার পরে ওনাকে দৌড়লেন পানির নিচে, ঝাঁথা মেরে দৌড়লেন, মুখে ছাড়লেন না। উনি অনেক চেষ্টা করেও ছুটতে পারছি না। যখন সক্রেটিস বুঝলেন যে উনি হয়তো মারা যাবেন বা শক্তি হারিয়ে ফেলছেন, তখনই সক্রেটিস ওনাকে ধরে আনলেন। উনি বললেন আপনার কি মনে হয়েছে? উনি বলছেন যে আমার তো মনে হয়েছে আপনি আমাকে মেরে ফেলবেন, কেন এমন করছেন? তখন সক্রেটিস বললেন আমি আপনাকে মেরে ফেলছি না, আপনি বলেন কি মনে হয়েছে আপনার? বলে আমার তো মনে হয়েছে যে আমার যত শক্তি আছে, যত অনুপ্রেরণা আছে, সবকিছু দিয়ে সব শক্তি দিয়ে আপনাকে উল্টিয়ে দিই এবং উঠে এসে আমার জীবনটাকে বাঁচাই। তো সক্রেটিস বললেন তোমার যখন মনে হবে যে তোমার সব শক্তি দিয়ে, সব অনুপ্রেরণা, সব শক্তি দিয়ে সফলতার জন্য কাজ করবে, তখন তুমি সফল হতে পারবে। আর আজকে অনুষ্ঠান দেখে আমার মনে হচ্ছে যে মানে এই সংগঠন পুরোপুরি গোয়েন্দাটার ক্ষেত্রে সফল। আর ইউনিয়ন টেক্স নামে কিছু টেক্স আছে, এইটা লাগে আমি বলবো যে ইউনিয়ন চেয়ারম্যান যারা থাকবে তারা যাতে চাপ বসে রাখে যে আমি এই খাতে এই খাতের কারণে আমি এই পরিমাণ টাকাগুলো আমি আদায় করি, 100 টাকা হোক আর 200 টাকা হোক। এইগুলো গিয়া 2 নম্বর জিনিস। 3 নম্বর জিনিস হয়েছে গিয়া যে আমরা চা বাগান যে আছে, চা বাগান গুলা সংরক্ষণ করা এবং এগুলা যাতে ন্যাশনাল বিভিন্ন ইন্ডাস্ট্রির মাধ্যমে এগুলা স্থানান্তর করিয়া দেওয়া। আর পরে যেটা হচ্ছে পাথর কিন্তু ইসিয়াভুক্ত কিন্তু বিশ্রামজি না। বিশ্রামজি এই পাথর করে কিন্তু ওই যে বার্কি শ্রমিক যারা, বার্কি শ্রমিক কিন্তু আপনার আমার আশপাশের মানুষ যারা আছে তারাও কিন্তু তারা কিন্তু কয় টাকা পায়, হয়তো সারাদিনে 1000 টাকা মজুরি পায়। এখন দেখা গেছে যে দিন শেষে বাজার করতে পারে না, তার এই ইয়েগুলা বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন সুবিধাভোগী মানুষ যারা আছে তারা কারণে।
এখন আমার অনুরোধ থাকবো যে ছাত্র পরিষদ বা অন্যান্য যারা আছি আমরা, তারা যাতে এই মেহনতি মানুষ যারা আছে এরার পক্ষ হইয়া এরার লাগে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতো, অথবা আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দিতে সরকার থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ শুনেছিলাম আমাদের গোয়েন্দা উপজেলা প্রশাসন থেকে 2022 সালে একটা জেলা প্রশাসক সম্মেলন হয়েছিল ঢাকায়। সেই জেলা প্রশাসক সম্মেলনে আমাদের উপজেলা প্রশাসন কর্তৃক একটি প্রস্তাবনা আমাদের জেলা প্রশাসন থেকে ঢাকা জেলা প্রশাসক সম্মেলনে উপস্থাপন করা হয়েছিল। সেখানে গোয়েন্দাদের পর্যটনের একটা অপার সম্ভাবনা, টেকসই উন্নয়নের একটা বিষয় উপস্থাপনার মাধ্যমে সবার ভালো লাগার কারণে গোয়েন্দাকে সম্ভাবনাময় আগামী বাংলা সুন্দর প্রস্তাবনা হয়েছিল। সেটি হলো একটু আগে নাবিন বলেছে যে 25 কিলোমিটার, যেখানে জাফলং থেকে বুলাগড় 25 কিলোমিটার মধ্যে যাতায়াত করা যাবে। তাতে দেখা যাবে আমাদের জাফলং, বিছনাকান্দি, রাতারগুল এবং বুলাগড় 4টি পর্যটন প্লেসে একদিনে ঘোরা সম্ভব। এক্ষেত্রে আপনাদের কাছে আমার একটাই দাবি, সিলেট আতঙ্কবাদী করতে আপনারা সহযোগিতা করবেন, যাতে প্রশাসনের যতটুকু সহযোগিতা লাগে প্রশাসনের দাবি রাখবেন, যাতে আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করে উপার্জন করে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। উদ্যোগে পরবর্তীতে ডাম্পিং স্টেশন হয় রাধানগর রোডে, এটাও এখন বর্তমানে রাস্তার পাশে। তো আমি চাই যাতে অনভিবিলম্বে এটা রাস্তার পাশ থেকে সরিয়ে আর একটু দূরে স্থাপন করা হয়। পরিষদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আমি আমার বক্তব্যের শুরুতে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। পাশাপাশি স্মরণ করছি বিগত জুলাই বিপ্লবে সকল মহান শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তারা আমাদের সুযোগ আছে, হয়তো আমরা এদেরকে দিচ্ছে যে আমরা একটু কাজ করার মধ্যে বেরিয়ে আসতে থেকে আমরা বেরিয়ে থাকতে পারতেছি, আমরা কাজ করতেছি। এর জন্য নিজেদেরকে অংশীদার মনে করেছি, সেখানে কোনো সমন্বয় হিসাবে আমরা সেখানে যোগদান করিনি। আমরা আমাদের যে হাসপাতালে তাদের মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছেন, তাদের সবার সুস্থতা কামনা বলতে পারবেন। এটা হচ্ছে একটা আপনার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। গোয়েন্দাদের বিভিন্ন জনসাধারণ এবং সর্বোপরি সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমাদের মতো তরুণ প্রজন্মের, আমাদের মতো ছাত্র সমাজের। আমাদের মতো তরুণ ছাত্র সমাজের দেশপ্রেম ছিল বলেই أيتها النفس